হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এগ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। এটা খুবই সহজ। এটা বলতে পারেন বাড়িতে যখন ভাত বেঁচে যাবে সেই ভাতটা না ফেলে কোনো উপায় যদি খাওয়া যায় তো আর কি উপায় হতে পারে, সেটাই আমি এগ ফ্রাইড রাইস হিসাবে এখানে শেয়ার করব। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু সবজি নিয়ে নিতে পারেন, তারপরে লঙ্কা কুচি, ধনেপাতা নিয়ে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, যেটা সবজি আপনাদের কাছে থাকবে সেই সব সবজিগুলো নিয়ে নিতে পারেন। এবার আমি একটু সাদা তেলের মধ্যে চীনাবাদাম এরকম হালকা ফ্রাই করে নিয়েছি। চীনাবাদামটাকে ফ্রাই করে সাইডে রেখে সেই তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে রসুন কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের কাছে যেই সবজিটাই থাকুক না কেন সেই সবজিগুলো অ্যাড করে দিবেন। দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমার ভাতের পরিমাণটা কম, সেজন্য আমি একটাই মাত্র ডিম নিয়েছি। আপনাদের ইচ্ছা অনুসারে ডিমটা কম বেশি করে নিতে পারেন। তো এবার আমি ডিমটা এরকম সাইডে একটু ভুজিয়া করে নিব। আমি একটু হলুদ দিয়েছি কালারটা আসার জন্য, একটু সামান্য লবণ দিলাম। দিয়ে এক সাইডে এরকম ডিমের ভুজিয়াটা করে আমি এই সবজিটার সাথে একসাথে মিক্স করে দেব। খুবই সহজ। এরকম যদি রাত্রে ভাত বেঁচে যায় সকালবেলা আপনারা এরকম ফ্রাই করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এরকম ভাতগুলো অ্যাড করে দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, যদি আপনাদের কাছে মিট মশলা থাকে সেই মিট মশলা একটু দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে হাই ফ্লেমেই একটু ফ্রাই করে নিতে হবে। মশলাটা দিয়ে কিছুক্ষণ এরকম ফ্রাই করার পরে যদি আপনাদের কাছে গার্লিক পিকেল যে পাওয়া যায় 1 টাকা দামে, সেই রকম পিকেল যদি থাকে দিতে পারেন। এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যে চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেই চীনাবাদাম ভাজা আর একটু এই শীতের সবথেকে এই ফেভারিট ধনেপাতা একটু অ্যাড করে দিবেন। যে কোনো কিছুরই একদম ফ্লেভারটা চেঞ্জ করে দেয়। তো এই ধনেপাতা দিয়ে জাস্ট আপনাদের এই ভাত রেডি। তো আমার এই এগ ফ্রাইড রাইস রেডি একদম সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য। তো আপনারাও ট্রাই করুন আর জানাবেন কেমন হলো এই রেসিপিটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের মতন ধন্যবাদ, বাই বাই।